আর একটা বিষয় বলবো, এই রমাদানে বেশি বেশি দোয়া করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাত্তা ইফতিরা শব্দ এসেছে হাদিসে। আর একটা হাদিস এসেছে মুসনাদে আহমদের মধ্যে ৭৪৪৩ নম্বর হাদিস, ইন্না লিল্লাহি তাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ। প্রত্যেক রাত্রিতে এবং দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন এবং সিয়াম পালনকারীর দোয়া কবুল করেন। আমরা পুরো দিনটাই দোয়া করার জন্য প্রস্তুত থাকব। অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই সায়েমের দোয়া কবুলের সময়। হাদিসটি ১৭৫২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ৩ শ্রেণীর মানুষের দোয়াকে ফেরত দেওয়া হয় না, লা তুরাদ্দু, ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একজন আস-সাইম হাত্তা ইফতিরা, সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফেরত দেন না, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করেন। সুতরাং আমরা এই সময়ে বেশি বেশি দোয়া করব। বিশেষ করে আমি সিয়াম অবস্থায় ফজরের সালাত আদায় করছি, সিয়াম অবস্থায় জহরের সালাত আদায় করছি, সিয়াম অবস্থায় আসরের সালাত আদায় করছি। এই টাইমে আমি চেষ্টা করব একটা বিষয় আল্লাহর কাছে উপস্থাপন করে সেটা চাওয়ার। এখনকার যে পরিস্থিতি সেটা অবশ্যই খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম অবস্থায় আমি বললাম, আল্লাহ, মুসলিম উম্মাহ আজকে দুর্যোগের কবলে পতিত হয়েছে, তুমি এই দুর্যোগ থেকে রক্ষা করো। যারা অসুস্থ হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা আক্রান্ত হয়নি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলছেন যে আজান এবং একামতের মাঝে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। বাইনাল আযানি ওয়াল ইকামা। তা আজান একামতের মাঝখানে আমি যেমন ফজরের সালাত আদায় করার আগে 2 রাকাত সুন্নাত পড়লাম, এই সুন্নাতের পরে আমি হাত তুলেও দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে এটা দান করো, আমার পাপগুলো ক্ষমা করো, আমার সমস্যাগুলো দূর করে দাও, মুসলিম উম্মার উপরে রহমত নাজিল করো। এই টাইমটুকু জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি দোয়া করতে থাকলেন, সুন্দর একটা সময়। অনুরূপভাবে সালাতের মধ্যেও দোয়া করতে পারলেন, সালাতের পরও আপনি দোয়া করতে পারবেন। পাশাপাশি আপনি যখন জহরের সালাতের প্রস্তুতি নেবেন, তখন জহরের টাইমে আপনি দোয়া করবেন। সবসময় মাথায় রাখবেন যে আমি এখন সিয়াম অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন, ফেরত দিবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমি দোয়া করব। এই টাইমটা আমরা ভুলে যাই দোয়া করতে। পাশাপাশি আপনি কাজ করছেন, আপনি পড়তে থাকলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করে দেবেন। অথবা এই দুর্যোগকে আল্লাহ যেন উঠায় নেন, এই জন্য আপনি বেশি বেশি বলতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি বলতে পারেন। এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে জহর পরে একটু টাইম নিয়ে
আল্লাহর কাছে বললেন, দোয়া করলেন। আমরা এই দোয়াটাই করতে জানি না বা করার চেষ্টা করি না। আপনাকে আরবি ভাষাতেই বলতে হবে এমনটা না। আপনি সালাতের পরে হাত তুলে একাকী দোয়া করেন, একাকী হাত তুলে দোয়া করার অনেকগুলো হাদিস রয়েছে, আপনি দোয়া করতে পারেন। পাশাপাশি আসরের সালাতের জন্য আপনি এখন প্রস্তুতি নিতে পারেন। আসরের সালাতের প্রস্তুতি নিয়ে আপনি আজানের পরেই আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আপনি আসরের ফরজ সালাত আদায় করলেন। এরপর আসর পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পুরো টাইমটা আপনি প্রস্তুতি নেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন এবং কোরআন তেলাওয়াতের পরে সেটার কারণেই বা এটাকে শতামূল মনে করে আল্লাহকে বলেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই তেলাওয়াতের ওসিলায়, এই তেলাওয়াতের বরকতে আমাকে এটা দান করো, আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থতা দান করো, মুসলিম উম্মাকে হেফাজত করো, পাপীদেরকে পাপ থেকে মুক্ত করো, পাপিষ্ঠদেরকে ক্ষমা করো। এই কথাগুলো আপনি বললেন। অর্থাৎ আমি দোয়ার প্রসঙ্গটা বেশি করে বললাম যে সুবে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ সাহারি খাওয়ার সময় শেষ হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটা আমি দোয়ায় কাজে লাগাবো। রমাজান চলে গেলে আর এই সুযোগটা আমার হবে না। সুতরাং আমি চেষ্টা করব বেশি বেশি দোয়া করার, আল্লাহ যেন কবুল করেন। পাশাপাশি একটা জিনিস স্মরণ করায় দিই, 1753 নম্বর হাদিস যেটা এসেছে ইবনু মাজার মধ্যে। এই হাদিসটাই খুব প্রচলিত, কিন্তু হাদিসের সনদে ত্রুটি রয়েছে। ইন্নালিস সাইমে ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু, অর্থাৎ সিয়াম পালনকারীর দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে ফেরত দেওয়া হয় না। হাদিসটার সনদে ত্রুটি থাকার কারণে আমরা শুধু ওই টাইমটাকেই বেছে নিয়েছি। এটা করা উচিত হয়নি, বরং আমাকে মনে করতে হবে পুরো টাইমটাই আমি দোয়া করব। শুধু ওই অল্প টাইম দোয়া করার জন্য ব্যস্ত হয়ে পড়ব না, প্রয়োজন নেই। এখানে একটা কথা বলে রাখি, ইফতারের পূর্বে আসলে বেদাতি কাজের প্রভাবটা এত বেশি, এই ইফতার করে যে নেকিটা আমি পেলাম, এই নেকিটাকে নষ্ট করার জন্য মানে এখানে একটা বেদাত তৈরি করেছি। সেটা হলো সম্মিলিতভাবে সবাই ইফতারের পূর্বে দোয়া করা। হ্যাঁ, আপনি ইফতার করতে বসেছেন, নিজে নিজে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনাকে কেউ নিষেধ করেনি। কিন্তু সম্মিলিত যে মুনাজাতের একটা গরম অবস্থা, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এই বেদাতটা ছেড়ে দিতে হবে। আর এটা তৈরি হয়েছে এই জয়ীফ হাদিসটার কারণে। সুতরাং আমাদেরকে সেখান থেকে ফিরে